আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। জানেন, এই হেমন্তকালের শিরশিরানি হাওয়া এলেই মনটা কেমন যেন খারাপ লাগে, মন কেমন করে। অনেক দূরের তারা হয়ে যাওয়া পূর্বপুরুষদের জন্য মনে হয় কবে যে অন্ধকারের মধ্যে আবার দ্বীপ জ্বলে উঠবে, দীপালিকার আলো জ্বলবে, অমাবস্যার অন্ধকার দূর হবে। মনের কোণে জমে থাকা সেই সব স্মৃতিগুলো একটু একটু করে জ্বলে ওঠে, বড় মন খারাপ হয়। তখনই আরো এক উৎসব অন্ধকারকে ভেদ করে এসে পড়ে, আলোর উৎসব দীপাবলি। তখনই মনের কোণে গুনগুনিয়ে ওঠে সেই গান, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। তাই তো এই উৎসবের মরশুমটাও ছাড়তে পারলাম না। আর মহুয়াদি যখন এত যত্ন করে কালী কথা লিখেই দিয়েছে, তখন আর পড়ার লোভ ছাড়ি কি করে বলুন তো। কালী কথা, পুরাণ কথার পর্ব 6। এবারে উৎসবের মরশুমে আমাদের পূজিত দেবী কালী। কলমে মহুয়া বন্দ্যোপাধ্যায়, আর আপনাদের সঙ্গে আমি শ্রোতমা মুখোপাধ্যায়। শুরু করা যাক কালী কথা। এবছরের মা দুর্গা যতই বিসর্জনে যান না কেন, মা কালীর ছায়ায় তাকে ফের ফিরে আসতেই হয়। পৌরাণিক জন্মপঞ্জি কালীর জন্মের যে কাহিনী শোনাচ্ছে, সেখানে উৎসে বর্তমান রয়েছে স্বয়ং দশভুজা। কালী রূপটির জন্ম নিয়ে পুরাণে অসংখ্য কাহিনী। সবচেয়ে পরিচিত কাহিনী হল মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সেই ভয়ানক সময়টা। মহিষাসুরকে বিনাশ করতেই মহাদেবী দুর্গার আবির্ভাব। অমিত বিক্রম মহিষাসুর আর অসুর সৈন্যদের ধ্বংস করতে দশভুজা মত্ত হয়ে আছেন রণাঙ্গনে। সে এক ঘন ঘোর যুদ্ধ, প্রচণ্ড তাণ্ডব। শক্তি স্বরূপিণী মহাদেবী দুর্গার ক্রোধ বাড়ছে উত্তরোত্তর। তার ক্রোধ ক্রমে আগুনে পরিণত হলে কপালের তৃতীয় নয়নে বিস্ফোরণ ঘটে। তৃতীয় চোখের সেই জ্বলন্ত তেজ থেকে প্রকাশিত হন এক দেবী মূর্তি। ঘন ঘোর কৃষ্ণবর্ণা, রণরঙ্গিনী, নগ্নিকা, ক্রোধোন্মত্ত। ভয়ঙ্কর তার উন্মত্ততা। যুদ্ধভূমিতে একের পর এক অসুর বিনাশ করতে থাকেন অনায়াসে, পান করে তাদের রক্ত। মুন্ড নিয়ে মালা করে পড়েন গলায়। ধ্বংস যতই বাড়ে ততই তীব্র হয় তার অট্টহাসি। ধ্বংসের নেশায় তাকেও আরো প্রলয়ঙ্করী করে তোলে। শুধুই ধ্বংস, ধ্বংস। দিক বিদিকে নেচে বেড়ান সেই কৃষ্ণবর্ণা মহামাতৃকা। সৃষ্টিতে প্রবল আতঙ্কের সঞ্চার হয়। এবার বুঝি যক্ষ, রাক্ষস, দেব, দানব, প্রাণী কারুর আর বাঁচার আশা নেই। ঘনিয়ে আসছে বুঝি সৃষ্টির শেষ লগ্ন। সেই মাতৃকার তাণ্ডব থামাতে পারে দেবকুলে এমন ক্ষমতা নেই কারো। তাহলে তাকে শান্ত করা যাবে কোন উপায়? কেই বা সেই দায়িত্ব নিতে সাহস পাবেন? দেবকুলের স্বনির্বন্ধ অনুরোধে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়ালেন মহেশ্বর। একা তিনি পারেন এই মহাপ্রলয় থামাতে। যুদ্ধ প্রাঙ্গণে চললেন দেবাদিদেব স্বয়ং মহাদেব। পৌঁছে দেখলেন প্রলয়ের সেই রুদ্র নির্ঘোষ। শুনলেন গগন বিদারী গর্জন আর অট্টহাসি। সৌম্য, শান্ত, আত্মমগ্ন মহাদেব এবার
নিজেকেই বিছিয়ে দিলেন সেই মহামাতৃকার পদচিহ্নের উপরে। ভুল করে কৃষ্ণগর্জনা ধ্বংসময়ীর পা এসে পড়ল শিব শরীরে। মত্ত প্রলয়ঙ্করী এবার ফিরে চাইলেন। এই কি করেছেন তিনি? স্বয়ং মহেশ্বরের বুকে পড়েছে তাঁর রক্তচরণ। লজ্জায় জিভ কাটলেন মহামাতৃকা, থমকে দাঁড়ালেন। প্রলয়ঙ্করী মূর্তি এবার শান্ত হল, স্থিত হলেন। ধ্বংসের হাত থেকে বেঁচে গেল সৃষ্টি, আর বিশ্ব চরাচরের মাতৃ সাধনার উপযোগী এক অনন্য মাতৃমূর্তি প্রকাশিত হল। তিনি কালী, স্বয়ং মা কালী। অবশ্য শুধু মহিষাসুরের আখ্যান নয়, কালীর উৎসের সঙ্গে জড়িয়ে আছে আরও এক বিধ্বংসী অসুরের নাম রক্তবীজ। তার অত্যাচারে স্বর্গ মর্ত পাতালের তখন ত্রাহি ত্রাহি রব। মহাদেবী দুর্গার সঙ্গে রক্তবীজের রক্তক্ষয়ী সংগ্রামকাল ক্রমশ দীর্ঘায়িত হয়ে চলেছে, কারণ রক্তবীজের প্রতি বিন্দু থেকে তৈরি হচ্ছে এমনই ভয়ানক মহাসুর। দেবী তাকে যতই আঘাত করেন ততই তার রক্ত ঝরে, আর অসুরকুলের বৃদ্ধি ত্বরান্বিত হতে থাকে। দেবী আঘাত করেন, রক্তবীজের বংশ বাড়তে থাকে। না, এভাবে হবে না। দেবী বুঝলেন, ভ্রুকুটি কুটিলে অগ্নিবর্ণা আয়ত নেত্র মহাদেবী ক্ষণমাত্র থামলেন। তাঁর তৃতীয় ক্রোধ নেত্র থেকে সৃষ্টি হলেন কালী। সেই রণরঙ্গিনী মাতৃকা শক্তিকে মহাদেবী দুর্গা জানালেন রক্তবীজকে বধ করার একটি রাস্তা। এক বিন্দু রক্ত তার মাটিতে পড়তে দেওয়া যাবে না। রক্তবীজ বধে এবার রণাঙ্গনে নামলেন মহাকালী। দুর্গা শূলের আঘাত করেন রক্তবীজের শরীরে। যত রক্ত ঝরে তার সবটা পান করে নেন কালী। রক্তবীজের রক্তে তার জিভ, তার মুখ হয়ে ওঠে টকটকে লাল। তবু সে রক্তপান থামে না। রণাঙ্গনে সে যেন সৃষ্টির অন্তিম লগ্নের ছবি। ক্রমে রক্তবীজের সমস্ত রক্ত নিঃশেষ হয়ে গেল। সমগ্র পান করলেন কালী। নিশ্চিহ্ন হল মহাসুর রক্তবীজ। প্রবল রক্ত পিপাসায় অসুর শূন্য রণাঙ্গনে প্রলয়ের শেষ নাচ নাচতে লাগলেন অন্ধকার রূপী মহামাতৃকা কালী। সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আলো আলো ছড়িয়ে পড়বে পৃথিবীতে। মহাকালী, আসুন আমরা তাঁর কাছে প্রার্থনা করি সমস্ত অন্ধকার দূরীভূত হওয়ার। মনের কোণে জমাট বেঁধে থাকা যে অন্ধকার, তা দূর হয়ে আলো সঞ্চারিত হোক। আমাদের সকলের জ্ঞান নেত্র প্রস্ফুটিত হোক। আর আপনারা শুনতে থাকুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। পুরাণ কথা পর্ব 6 শুনলেন। লিখেছেন মহুয়া বন্দ্যোপাধ্যায়। পাঠে আমি আপনাদের সঙ্গে শ্রোতামা মুখোপাধ্যায়। খুব ভালো থাকবেন সকলে। সবাইকে দীপাবলির শুভেচ্ছা জশন মানাওয়ের পক্ষ থেকে।